জয়গুরু। দলের আতুল শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি পরম দলের শ্রীচরণে। কীভাবে আমরা চলব, কি খাবো, নিত্যদিন কি কি করণীয়র মধ্য দিয়ে আমরা সুস্থ থাকব। ঘরে ঘরে নানান রকম অসুখ বিসুখ লেগেই রয়েছে, 12 মাসে 12 রকমের রোগ লেগেই রয়েছে। নানান ধরনের আঘাতজনিত রোগ, সংক্রামক ব্যাধি, হার্ট সংক্রান্ত, ক্যান্সার, ফুসফুস, ডায়াবেটিস, এরকম নানান ধরনের রোগ আমাদের লেগেই রয়েছে। একটা সংক্রামক, একটা অসংক্রামক ব্যাধি, আঘাতজনিত বা ইনজুরি যেটা, এরকম আছেই। তো স্ট্রোক বলুন, সব কিছু থেকে এই কিডনি ডিজিজটা খুব শোনা যাচ্ছে এখন। তো সব কিছু থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি, কি বললেন আজকের এটাই আলোচনার বিষয়। মাসিক আলোচনা পত্রিকায় ডক্টর দুলাল সাহা লেখা শতায়ু ভব। চিকিৎসা বিজ্ঞানীরা মানুষের জন্মগত ত্রুটিজনিত অসুস্থতাকে বাদ দিয়ে বাকি অসুস্থতাকে প্রধানত 3 ভাগে ভাগ করেছেন। 1, যেটা সংক্রামক ব্যাধি। 2, অসংক্রামক ব্যাধি। তাছাড়া আঘাত বা ইনজুরি বা অ্যাক্সিডেন্ট। বেশিরভাগ অসুস্থতা ও মৃত্যুর কারণ প্রথম 2টি। সংক্রামক ব্যাধির ভেতর প্রি ও পোস্ট নেটাল ডিজিজ, ইনফেকশাস ডিজিজ যেমন ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা, টিবি, লেপ্রোসি, ভাইরাল এনকেফেলাইটিস, বর্তমানের করোনা ভাইরাস সংক্রামক ইত্যাদি, এবং অসংক্রামক ব্যাধি যেমন হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ ইত্যাদি। 2016 সনে ভারতে বিভিন্ন রকমের অসুখের মৃত্যুর পরিসংখ্যা বেরিয়েছিল। যেমন হার্ট অ্যাটাক সংক্রান্ত অসুখ 24%, ক্যান্সার 8%, ফুসফুস সংক্রান্ত অসুখে 11%, ডায়াবেটিসে 29%, অন্যান্যতে 10%। আবার যেমন আঘাতজনিত অসুখ রয়েছে, যে সংক্রামক ব্যাধি হেতু মৃত্যুর হার বর্তমানে অনেক কমেছে, কিন্তু অসংক্রামক ব্যাধি হেতু অসুস্থতা ও মৃত্যুর হার দিন দিন বাড়ছে। আগে ছিল এই সংক্রামক ব্যাধিতেই মানুষের মৃত্যু, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটার মৃত্যুর হার কমে গেছে, কিন্তু অসংক্রামক ব্যাধিতেই মানুষ এখন বেশি মারা যাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক অবস্থার ভিতর অসুখের হার বিভিন্ন রকমের। দেখুন, অসুস্থতা হবে সেটাও মানে অর্থনৈতিক অবস্থার উপরেও এখন ভিত্তি করে অসুখটা হচ্ছে রোগের। কেমন, যে কম বিত্ত সম্পন্ন মানুষের ভিতর সংক্রামক ব্যাধিজনিত মৃত্যুর হার বেশি, আবার উচ্চ বিত্ত সম্পন্ন মানুষের ভেতর অসংক্রামক ব্যাধিজনিত অসুখের হার বেশি। আবার সময়ের সাথে সাথে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, জীবনযাত্রার মানও পরিবর্তন হচ্ছে, ফলস্বরূপ অসংক্রামক ব্যাধিজনিত অসুখের হার সার্বিকভাবে বেড়ে যাচ্ছে। সংক্রামক ব্যাধি কমার প্রধান কারণ হল পর্যাপ্ত আহার, বিশুদ্ধ পানীয় জল, ভ্যাকসিনেশন, বিজ্ঞানসম্মত চিকিৎসা, সচেতনতামূলক প্রচার ও সর্বোপরি সরকারি সদিচ্ছা। এসব কারণে সংক্রামক ব্যাধির পরিমাণ অনেকটাই কমে গেছে, মৃত্যুর হারও কমে গেছে। আর অসংক্রামক ব্যাধি বেড়ে যাবার কারণ কি? আয়ু বৃদ্ধির হার, আর্থিক সচ্ছলতা, খাদ্য অভ্যাস পরিবর্তন, মানসিক অস্থিরতা, তামাক ও অ্যালকোহল সেবন, অলস জীবনযাপন এবং উপযুক্ত বিশ্রামের অভাব। এই সবগুলি কারণেই নিয়ন্ত্রণযোগ্য ও বর্তমানে যে সকল নিরাকরণী তথা আমাদের হাতে আছে তা ব্যবহার করে এই অসংক্রামক ব্যাধি কমানো সম্ভব।
বর্তমান সময়ে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দৈনন্দিন জীবনের অবশ্য পালনীয় যে সকল বিধান দিয়েছেন, যেমন ভোরে উঠে নাম ধ্যান, গুরু সেবা, প্রার্থনা, চলাফেরায় জপ, শবাসনে ধ্যান ইত্যাদি সকলই মনকে শান্ত ও স্থির রাখার একটা বড় উপায়, যা বর্তমান সময়ে উদ্বিগ্নতা কমাবার জন্য ভীষণ প্রয়োজন। বর্তমান সময় কি একটা অস্থিরতা, মন মানসিকতার ভেতরে এতটাই অস্থিরতা যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এসবের নানান কারণে নানান রকম রোগ আমাদের ধরা দিচ্ছে কিন্তু শরীরে। যে অসংক্রামক ব্যাধিগুলোর কারণে কিন্তু আমাদের এই রকম অস্থিরতা, মানসিক অস্থিরতা, খাদ্য অভ্যাসের পরিবর্তন, আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায়, খাওয়া দাওয়া অন্যরকম, খাওয়া দাওয়ার কোনো নিয়ম হচ্ছে না, যা পাচ্ছে তাই খাচ্ছে, যেটা খাওয়া উচিত নয় সেটা খাচ্ছে, খাদ্য অভ্যাসের যেটা পরিবর্তন হচ্ছে তার জন্য। এই সব কিছুকে সুন্দর একটা নিয়ন্ত্রণ, কন্ট্রোলে রাখতে পারে ঠাকুরের এই বিধানগুলো যখন সকাল থেকে পালন হয়। যেমন ভোরে উঠে নাম ধ্যান, গুরু সেবা, প্রার্থনা, চলাফেরায় জপ, শবাসনে ধ্যান ইত্যাদি সকলই মনকে শান্ত ও স্থির রাখার একটি সবথেকে বড় উপায়, যা বর্তমান সময়ে উদ্বিগ্নতা কমানোর জন্য ভীষণ প্রয়োজন। পরিমিত আহার, বিশেষ করে নিরামিষ আহার, ল্যাক্টো ভেজিটেরিয়ান, যা একদিকে প্রচুর পরিমাণে খাদ্য আঁশের যোগান দেয়, অন্যদিকে কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মাত্রাও খাদ্যে কম থাকে। তাছাড়া নিরামিষ আহারে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের প্রাচুর্য যথেষ্ট। ভিটামিন B12 দুধ ও দুগ্ধজাত খাবার থেকে পাওয়া যায়। তাছাড়া নেশা জাতীয় দ্রব্য, উত্তেজক দ্রব্য পরিহার করে চলায় সমীচীন বলেছেন শ্রী শ্রী ঠাকুর। বর্তমানে স্বাস্থ্যবিজ্ঞানীরা সুস্থ জীবনশৈলীতে যেমন আহারের ব্যবস্থা দিয়েছেন, তা নিরামিষ আহারে সর্বোত্তভাবে পূরণ করে। আমাদের দৈনন্দিন জীবন চলনের অঙ্গ হিসেবে পরিবার ও পরিবেশের সকলের খোঁজখবর এবং জীবনাদর্শ পরিপূরণী প্রেরণামূলক আলোচনা এবং সেবা, সাহায্য, সহযোগিতা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা মানুষ একা ভালো থাকতে পারে না, সকলকে নিয়েই ভালো থাকা সম্ভব। তাই দয়াল ঠাকুর বিশেষ জোর দিয়ে বলেছেন, পড়শিরা তো নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। তাছাড়া কারণ পড়শিরা নিপাত গেলে আমি কখনোই ভালো থাকতে পারবো না, সবাইকে নিয়েই আমাদের ভালো থাকা। কিন্তু তাই সুস্থ ভালোভাবে থাকতে গেলে আমার আশেপাশে সবাই যেন সুস্থভাবে বাঁচে, বাড়ে, সুস্থভাবে তারাও যেন জীবন যাপন করে, সুস্থ থাকার জন্য যা যা করণীয় তারাও যেন সেটা করে, তবেই তো সবাই ভালো থাকতে পারবো। সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারে রত নয় পদে পদে তার ভয়। সদাচার বলতে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নয়, যেমন মানসিক সদাচার তেমনি আধ্যাত্মিক সদাচার। এই 3 সদাচার যদি একত্রিত হয় তাহলে তার মঙ্গল হবেই, তার জীবন উন্নত হবে, স্বাস্থ্যর দিক থেকেও সে ভালো থাকবে। জীবনচর্চার এই বিশেষ দিকগুলি আরও নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি সস্তৈনী ব্রত পালনের বিধান দিয়েছেন। এই সকলই সার্বিকভাবে সকলকে নিয়ে সুস্থ জীবন ও বৃদ্ধির পথে চলার বিধান। তাই তো তার অনুগামীরা সকলে তাকে বর্তমান সময়ের শ্রেষ্ঠতম পরিপূরণকারী ব্যক্তি হিসেবে স্বীকার করে। শ্রী শ্রী ঠাকুরের এই বিধান আজও আচার্য পরম্পরায় ব্যক্তি মানুষের নিয়ত অনুপ্রাণিত করে চলেছেন। অসুস্থ হলে সকলেরই চিকিৎসার প্রয়োজন এবং তার জন্য চিকিৎসা পরিকাঠামো, ইন্স্যুরেন্স পলিসি, সরকারি সাহায্য, সদিচ্ছা প্রয়োজন। তবে সকল সময়ের জন্য অসুস্থতাকে ফাঁকি দিতে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটাই গুরুত্বপূর্ণ।
এতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনের সব দিকে লাভজনক উন্নতির প্রশস্ত পথে চলা সম্ভব। তাই দৈনন্দিন জীবনে সুস্থ জীবনশৈলীকে আত্মীকৃত করে যদি চলতে পারি, তবেই আমরা অ্যাট ইয়ার্স টু লাইফ ঘটিয়ে সত্যি শতায়ু ভবর দিকে এগোতে পারবো এবং জীবনকেও উপভোগ করতে পারবো। শ্রী ঠাকুর যে বলেছেন, ডেথ ইজ এ কুরেবল ডিজিজ, এটা ইচ্ছা করলেই প্রমাণ করে দেখাতে পারবো। একটা কম বয়সে একটি মানুষের জীবন যেন শেষ না হয়ে যায়, তার দিকে আমাদের প্রত্যেকেরই ব্যক্তি থেকে সমাজ তথা রাষ্ট্রগত সকল স্তরে সচেতন হতে হবে। আবার অন্যদিকে আয়ু বাড়ার জন্য যে সকল অসুস্থতা দেখা যাচ্ছে, তার দৈনন্দিন জীবনে সুপ্ত জীবনশৈলীকে আত্মীকৃত করে যদি চলতে পারি, তবে আমরা ভালো থাকবো, শতায়ু ভব হতে পারবো। তাহলে আমাদের জীবনকে সুন্দর সুস্থ রাখার জন্য কি কি করণীয়, কম বয়স থেকে বৃদ্ধ বয়সের পর থেকে আমাদের কিভাবে চলতে হয়, জীবনটাকে চালিত করতে হয়, কি করার মধ্য দিয়ে আমরা আগে যেমন সংক্রামিত রোগের জন্য মানুষের জীবনহানি হতো, এখন অসংক্রামিত কারণেই আমরা রোগের মধ্যে পড়ে গিয়ে শুধু কিছু অভ্যাস, জীবনশৈলীর নিয়মগুলো ওলটপালট হয়ে যাওয়ার জন্য আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। অল্প বয়সেই দেখা যাচ্ছে নানান রকম মারণাত্মক রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ছি, যা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এত সুন্দর একটি জীবন ঠাকুর দান করেছেন, সেই জীবনটাকে সুন্দরভাবে রাখার দায়িত্ব পুরোটা আমাদের। যা ঠাকুর যার জন্য আমাদের এত কিছু বলে গেছেন, আর এই জীবনে সুন্দর করে রাখার জন্যই সস্তনী ব্রত খুব পালন করা উচিত। কারণ সস্তনী ব্রতর মধ্য দিয়ে শুধু নিরামিষ খাওয়া নয়, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পালনের মধ্য দিয়েই আমরা ভালো থাকতে পারি। এবং যা বলা আছে এখানে, এইভাবে যদি আমরা চলি, আমাদের মন বিক্ষিপ্ত হবে না, মন উত্তেজিত হবে না। কারণ মনের ওপর দিয়ে আমাদের শরীর অনেকটাই জড়িয়ে রয়েছে। সবাই ভালো থাকুন, সকলের সুস্থ জীবনের প্রার্থনা করি আমার পরম দয়ালের রাতুল শ্রীচরণে জয়।